রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে রে বান্দা, ও বাবা দিলের কান দিয়ে শোনো, ও চন্দ্র এলাকার মানুষেরা, ও বাবারা, ও আম্মা জানেরা, বাবা গো পায়ে ধরে ধরে বলে যায়, মা গো পায়ে ধরে ধরে বলে যায় গো মা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে রে বাবা, ও মা, ও বাবা, যেই বান্দা যেই বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বর পুরস্কার দিবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবে। ও বাবা, ও আম্মা জান, দুনিয়ার জমিনের মধ্যে কার থেকে কে ভালো থাকবো, কার থেকে কে ভালো খাইবো, এর জন্য মারামারি হয়। ভাই ভাইয়ের সাথে শত্রুমি করে, বাবা ছেলের সাথে শত্রুমি করে, পাড়াপড়শি শত্রুমি করে, একজনের মাল আরেকজন দখল করে খায়। ও বাবা, ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য রে বাবা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, সন্তানদেরকে ভালো রাখার জন্য কত ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, ভালো থাকার জন্য ক্ষেত খামারে কাজ করে রে বাবা, কিন্তু নামাজ পড়ো না। ও বাবা দিলের কান্দে শোনো রে বাবা, পায়ে হাত রেখে রেখে বলে যায়, পায়ে হাত রেখে রেখে বলে যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 1 নম্বর যে পুরস্কার পাবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের অভাবে ফেলাবে না, তাকে কোনোদিন উপাস রাখবে না। ও বাবা, রিজিক 2 প্রকার, একটা হলো হালাল রিজিক, হালাল রিজিক, আরেকটা হলো হারাম রিজিক। হারাম কোনোদিন রিজিক হতে পারে না, এটা খাওয়ার কারণে আপনার তো জাহান্নামের কারণ হবেন। হালাল রিজিক হলো, এটা হলো রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল রিজিক দিয়ে মালামাল করে দিবেন। যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল রিজিক দিয়ে মালামাল করে দিবে, হালাল রিজিক দিবে, হালাল রিজিক। দেখবেন অনেক ধনী মানুষ সমাজে দেখেন আছে, আমার কথাগুলা মিলাবেন, অনেক ধনাঢ্য লোক, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বলবে ভাই ভালো নাই। বলে না, আছে না, কো বলবে ভাই ভালো নাই। কিসের জন্য? কো শান্তি নাই। তার মানে কি ধন আর সম্পদের মধ্যে শান্তি নয়, দিনের শান্তি হলো বড় শান্তি, ঠিক না? আর দেখবেন অনেক গরিব মানুষ, ভাই কেমন আছেন, বুকটা ধরবে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রাখছেন। তার মানে কি ধন সম্পদে শান্তি নাই, ধন সম্পদে শান্তি নাই। শান্তি হলো দিলের শান্তি, হলো বড় শান্তি। এই জন্য যদি আপনার রিজিকে বরকত চান, আপনার নামাজ 5 ওয়াক্ত ছাড়া কোনো বিকল্প নাই। 2 নম্বর আপনার যে ফায়দা সেটা হলো কবরের আযাব আপনার মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কবরের আযাব, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ চলে যাবে সর্বপ্রথম তার গাটি হলো কবর। কি? কবর। এই যে শীতকাল বর্তমানে চলতেছে, আমাদের ঘরে ঘরে দামি দামি লেপ, দামি দামি কম্বল, বিদেশি কম্বল, বিদেশি জাজিম, তারপর ঘুমাই। আপনার বাড়ির পাশে, আপনাদের এলাকায় কবরস্থানে কয়জনের কবরের মধ্যে লেপ রয়েছে? কারো কবরে আছে? কয়জনের কবরের মধ্যে জাজিম রয়েছে? আছে? কয়জনের কবরের মধ্যে আপনার ভিআইপি জিনিসপত্র রয়েছে? কয়জনের আছে? বাবারে, আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি মধ্যবিত্ত হন, আপনি যেই হন না কেন, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, পৃথিবীর থেকে যখন চলে যাবেন আপনার সাথে আপনার সাদা কাপড় ছাড়ার কিছুই যাবে না। যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হবে? আপনার কবরের আযাব মাফ হবে। কবরের আযাব কি?
আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আপনার সর্বপ্রথম যে গাটি সেটা হলো কবর। কবরে যখন আপনাকে মানুষ রেখে আসবে, রেখে আসার পর মুনকার নাকির দুজন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে। তিনটি প্রশ্ন। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করবে। এক নম্বর, মার রব্বুকা। দুই নম্বর, ওমা দীনুকা। তিন নম্বর, ওমা হাদার রাজুল। এই তিনটি প্রশ্ন আপনাকে করা হবে। তিনটি প্রশ্ন যখন আপনাকে করা হবে, তিনটি প্রশ্ন আপনাকে করার পর এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আমাদের রবকে? আমাদের রবকে? আল্লাহ নাম, আল্লাহ আমাদের রব। এখন ফেরেশতা যখন এক নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম আহকাম মেনে থাকে, বাবারে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আল্লাহর হুকুম মেনে থাকো রে বাবা, আল্লাহর হুকুম আহকাম যদি সঠিকভাবে আদায় করে থাকো রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে রে বাবা, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে থাকো রে বাবা, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, বাবারে তুমি যদি দিনদার হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো রে বাবা, সাথে সাথে উত্তর দিবা রব্বি আল্লাহ। আপনাকে 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? যদি রে বাবা দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম মেনে থাকো, ইসলামের হুকুম আহকাম মেনে থাকো, ইসলাম যে বলছে ওইভাবে চলো, ইসলাম বলেছে হারাম খাইও না, হারাম যদি খাও না, ইসলাম বলছে হালাল খাও, তুমি যদি হালাল খাও, তোমার শত কষ্ট হওয়ার পরও তুমি যদি হালাল খাও, হারাম থেকে দূরে থাকো, জিনা থেকে দূরে থাকো, মদ থেকে দূরে থাকো, সমাজের অনিষ্ট থেকে দূরে থাকো, বাবারে ইসলামের হুকুম আহকাম যদি মেনে থাকো রে বাবা, সাথে সাথে বলবা দীনিয়াল ইসলাম। আপনাকে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমা হাদার রাজুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সূরত আমাদের সামনে এনে বলা হবে, ওমা হাদার রাজুল, ওই লোকটিকে। ওরে বাবা, ও মা, চান্দিনা এলাকার মা, চান্দিনা এলাকার বাবারা পায়ে হাত রেখে রেখে বলে যায়, ওই দিন যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যেভাবে সুন্নত মোতাবেক চলে থাকেন, নবীজির সুন্নত মেনে থাকেন, নবীজি যেভাবে বলেছেন ওইভাবে যদি আপনার জীবনটা রাঙান রে বাবা, ও মা, আপনার জীবনটা যদি রাঙাও গো মা, পর্দার আড়ালে থাকো, পর্দা নিশিভাবে থাকো, স্বামীর হুকুম মেনে থাকো, স্বামী যে বলবে ওইভাবে চলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে থাকো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নত মেনে থাকো রে মা, ও মা, ওই দিন তুমি বলবা, হাদার রাজুল নবিয়ুনা, হাদার নবিয়ুন মাহবুবনা, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, যখন আমার উম্মত ওই 3টি উত্তর দিবে, না দায়ানুদু, একজন আহ্বানকারী আহ্বান করবে, ও ফেরেশতারা, আসমান থেকে আহ্বান আসবে, ও ফেরেশতারা যাও যাও দূরে চলে যাও, যাও যাও সরে যাও, ও ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কনকনে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, গভীর রজনীর মধ্যে দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়েছিল, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, পশু পাখি গুলা যখন ঘুমিয়েছিল, মানুষরা যখন ঘুমিয়েছিল, ও ফেরেশতারা রে, তার স্ত্রী ঘুমিয়েছিল, ও ফেরেশতারা রে, তার স্বামী ঘুমিয়েছিল, ও ফেরেশতারা রে, তার সন্তান আওলাদ গুলা ঘুমিয়েছিল রে ফেরেশতা, ও ফেরেশতারা রে, তো तमाम দুনিয়ার মানুষ যখন ঘুমিয়েছিল, আমার বান্দা, আমার বান্দি আমাকে ভয় করেছে, আমাকে ডরাইছে, তাহাজ্জুদের সময় কনকনে ঠান্ডা পানি দ্বারা ওযু করেছে, ফজরের সময় মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম
ফেরেশতারা, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে বলছে, ঘুম থেকে নামাজ ভালো, আমার বান্দা আরামের লেপকে ত্যাগ করে দিয়েছে, আমার বান্দা আরামের কম্বলকে ত্যাগ করে দিয়েছে, আমার বান্দা আরামের ঘুমকে ত্যাগ করে দিয়েছে, আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য ও ফেরেশতারা রে ঠান্ডা পানি দ্বারা ওযু করেছে, কনকর ঠান্ডা পানি দ্বারা ওযু করেছে। আমার বান্দা যুবক হওয়ার পর চাইলে সে ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারতো, কিন্তু করে নাই। আমার বান্দা বৃদ্ধ হওয়ার পর চলতে পারে না, লাঠি হার দিয়ে মসজিদের দিকে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দা যখন দোয়ায় আমার কাছে হাত তুলছে, ও ফেরেশতারা রে, আমার বান্দা তাহাজ্জুদের সময়, আমার বান্দা ফজরের সময় আমার জাহান্নামকে ভয় করে আমার কাছে কান্নাকাটি করেছে। আমার বান্দা বলেছে, রব্বুল আলামিন ওয়া আকরামুল আকরামিন, তুমি আসমান জমিনের মালিক, তুমি সব কিছুর মালিক। রব্বুল আলামিন, আমি গুনাহগার। রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন আমি গুনাহ করব না। এইভাবে আমার কাছে কন্দন করেছে। ও ফেরেশতারা রে, আজকের এই দিনে যাও দূরে চলে যাও। ও ফেরেশতারা রে, আমার বান্দাকে আর ডিস্টার্ব দিও না। ও ফেরেশতারা রে, আমার বান্দাকে আর সাতাইও না। ও ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জান্নাতি পোশাক পরিধান করে দাও। ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতি লেবাস পরিধান করে দাও। ও ফেরেশতারা রে, খাবার দিয়ে দাও। ও ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জান্নাত থেকে নাজ নিয়ামত দিয়ে দাও। ও ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ও ফেরেশতারা রে, আমার বান্দাকে আরামে ঘুমাইবার জন্য, ঘুম পাড়ানোর জন্য আরামদায়ক বিছানা বিছিয়ে দাও। ও ফেরেশতারা, যাও তোমরা দূরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন। ফেরেশতাদেরকে হুকুম করার সাথে সাথে ওই উত্তর দেনওয়ালা ব্যক্তির কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই উত্তর দেনওয়ালা ব্যক্তির কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন কবরের উত্তর যারা দিতে পারলো তাদের জন্য এটা। এখন যারা কবরের উত্তর দিতে পারবে না, সবাইকে কবরের উত্তর দিতে পারবে? এখন যারা দিতে পারবে না, কারা দিতে পারবে না? এক নম্বর, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিরোধিতা করে এমন মানুষ আছে না? জুড়ে বলেন, আছে না? এখন ধরেন আমি এই হুজুরকে অত্যন্ত মহব্বত করি, তখন আমাকে যদি কেউ বলল হুজুর কেমন, আমি হুজুর সম্পর্কে ভালো কথা বলবো না? এখন যদি হুজুর সম্পর্কে, হুজুর সাথে আমার মহব্বত ভালো নয়, আমি হুজুরকে দেখলে নাক শিক্ষাই, চোখ শিক্ষাই, এদিক দেখলে ওই দিক করি, হুজুরের সাথে আন্তরিকতা থাকবে আমার? ওনার কাছ থেকে আমার কোনো সাহায্য আসবে না। এখন তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি আল্লাহর হুকুম আহকাম মানো নাই, আল্লাহ বলছেন নামাজে আজান হইছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হইছে, তুমি মসজিদে যাও নাই, তুমি অহংকার করেছো, তুমি গর্ব করেছো, নামাজে যাও নাই। আমি আমার মসজিদে অনেক সময় প্রায় বলি, অনেক ওয়াজে বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় অসভ্য, সবচেয়ে বড় বেয়াদব ওই ব্যক্তি যে আজান শুনলো মসজিদে গেল না। আজান শুনলো মসজিদে গেল না। এখন ধরেন হুজুর আমাকে বলছে যে হুজুর যাও একটু আমার এই কাজটা করো, বা কোনো একজন মুরব্বী বলল হুজুর এই কাজটা করেন। এখন যদি আমি কাজটা না করি, মানুষ আমাকে বেয়াদব বলবে না? সমাজের যে কোনো মানুষ আমাকে বেয়াদব বলবে, যে লোকটা বেয়াদব। হুজুর হইলে কি হবে? তার মধ্যে শিষ্টাচার নাই, তার মধ্যে ভদ্রতা নাই, তার মধ্যে ভালো কোনো কাজ নাই। সমাজের স্বাভাবিক সমাজ, ওপেন সমাজ, স্যাম্পল বিষয়, মানুষ আমাকে বলবে বেয়াদব। যদি সমাজের সামান্য মানুষের হুকুম মানার না কারণে মানুষ আমাকে বেয়াদব বলে,
যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, যিনি লৌহ কলম সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ওই মহান রবের যদি হুকুম না মানি, আমি আপনি কি ভদ্র না অভদ্র? ভদ্র না অভদ্র? জুড়ে বলেন, ভদ্র না অভদ্র? পৃথিবীতে সবচেয়ে অভদ্র ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহর হুকুম মানে না। ওই মা বাবা সবচেয়ে ব্যর্থ মা বাবা, যেই মা আর বাবার যুবক সন্তান, যুবক মহিলা ফজরের সময় ঘুমায়, মা বাবা সজাগ করে দেয় না। আমরা কয়জন সজাগ করে দিই? আমি আপনি নামাজ পড়লাম না, হারাম খাইলাম, সুদ খাইলাম, সারা জীবন হুজুরদের সাথে, হুজুরদের বিরুদ্ধে লাগিয়ে থাকলাম, আর হুজুর সাথে খুনটাইলাম, অমুক বালানা, এ বালানা, এ এইটা, এ ওইটা, সারা জীবন করলাম। যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হলো, মার রব্বুকা, বলতে পারবো আমার রবকে? পারবো না, বলবো লা আদরি। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? এখন দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন খালি ইসলামের ফিং মারলাম, ইসলাম সম্পর্কে ফিং মারলাম, নাস্তিকতা করলাম, সারা জীবন শুধু নাস্তিকতা করলাম, নবীজের পুত পবিত্র ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখলাম না, খালি ইসলামকে খুনটাইলাম। তাহলে কি আমি আমার ইসলাম সম্পর্কে বলতে পারবো? বলতে পারবো? বলতে পারবো না। যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন হুজুরদেরকে গাইলাইলাম, বকা দিলাম যে নামাজ কি, দ্বীন আর ইসলাম কি, ইসলাম ধর্ম কি, মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না। আমাদের দেশে নাস্তিক নাই, অভাব নাই। তখন বলতে পারবো না, বলবো লা আদরি, জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমা হাযার রাজুল, আমাদের নবী করিম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আকৃতি আমাদের সামনে ধরা হবে, বলবে উনি কে? এখন দুনিয়ার জমিনের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করলাম, নবী ভালো না, এই না সেই না, সমাজে অনেকে করে না? কয়দিন পরে পরে দেখেন না একটা নাস্তিক বাইর হয়, কয়দিন পরে পরে একটা নাস্তিক বাইর হয়। সারা জীবন নাস্তিকতা করলা, এই নাস্তিকদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আমার আপনার নবী। বলেন ঠিক না বেঠিক? জোর দিয়ে দিয়ে বলেন ঠিক না বেঠিক? এতগুলা মানুষ একসাথে আওয়াজ করলে অনেক বড় আওয়াজ হবে। আমাদের অনেক সময় বসে থাকতে থাকতে অলসতা লাগছে, আমাদের অলসতা থেকে একটু দূর করি, একটা স্লোগান সবাই দিই, ঠিক আছে? দিবেন তো? শয়তান যেতে এই এলাকাতে বহু দূরে চলে যায়। সবাই জুড়ে দিন, বলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। শয়তান একবার সাহেব বাজার ঘুরে ওই মুহাল দিক পারে, একবার এয়ারপোর্ট পারাইতো, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খুদার দহি চার পাবে না, এই বাংলাটাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খুদার দহি চার পাবে না, এই বাংলাটাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আমার আপনার নবী সম্পর্কে যারা কুধারণা করেছিল, নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল, তারা নবী সম্পর্কে বলতে পারবে না।
সে বলবে লা আদ্রি, আমি ব্যক্তিকে চিনি না, আমি ব্যক্তিকে চিনি না। তখন একজন ব্যক্তি আহ্বান করবে, ওই ব্যক্তি মিথ্যা বলেছে, ওকে পাকড়াও করো, ওকে ধরো, ওকে জাহান্নামে ফালাও, ওকে। আমাকে যারা উত্তর দিতে পারবে না, সাথে সাথে তাদেরকে জাহান্নামে ফালানো হবে, তাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। বাবারে, দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ যদি আঙ্গুল কাটে সহ্য হয় না, ওই কবরের বাবা আমার আপনার সাথে কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মধ্যে এমন এমন সাপ থাকবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে 1 ফুটা বিষ ফালাইতো, কোনোদিন সবুজ গাছপালা হইতো না। বলেন নাউজুবিল্লাহ। সময় স্বল্পতা থাকার কারণে বলতে পারলাম না। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তৌফিক দেন, ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি আপনি যদি বাঁচতে চাই, 2টা শুধু বললাম, কবরের আযাব। 3 নম্বর, ফুলসিরাত যদি 5 ওয়াক্ত কেউ নামাজ পড়ে ঠিক মতো, ফুলসিরাত বীজদের আকারে পার হবে। 4 নম্বর, তাকে নামায় আমল ডান হাতে দেওয়া হবে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তারা এগুলা পাবে না। এজন্য আসুন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ দয়া করে আপনাদের পায়া ধরি, হাতে ধরি। রে বাবা, দুনিয়া কিচ্ছু না, পায়া ধরি, হাতে ধরি বলে যাই। বাবারে, আমার আপনার জিন্দেগি কয়দিনের জিন্দেগি, আমার আপনার মৃত্যু যখন চলে আসবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। পৃথিবীর কত বড় বড় ধনী, কত বড় বড় প্রভাবশালী রে বাবা আজ চলে গেছে। কত কোটিপতি, কত ফকির, কত মধ্যবিত্ত, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই জন্য আসুন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।